আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় শিক্ষার্থীরা, আগামী 17 অক্টোবর 2025 শুক্রবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত বিএ পরীক্ষা ইসলামিক স্টাডিজ 4, যার প্রশ্নপত্র কোড হচ্ছে 5304, পঞ্চম সেমিস্টারের উক্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইসলামিক স্টাডিজ 4-এর পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন নিয়ে আমাদের আজকের ভিডিওটি তৈরি করেছি। আপনি যদি এই সাজেশন অনুযায়ী অধ্যয়ন করেন তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবেন। কারণ আজকে আমি আপনাদেরকে পরীক্ষার যে সাজেশনটি দিব এটি শতভাগ কমন পাওয়ার আশা রাখতে পারেন, কারণ এগুলো অনেক যাচাই বাছাই করে ও বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রের আলোকে এই সাজেশনটি তৈরি করা। সো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সো প্রিয় শিক্ষার্থীরা, চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষার সাজেশনে যাওয়ার পূর্বে পরীক্ষার প্রশ্নপত্র এবং মানবন্টন নিয়ে সংক্ষেপে আলোচনা করি। ইসলামিক স্টাডিজ 4-এর প্রশ্নপত্র কোড হচ্ছে 5304। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে ক বিভাগ রচনামূলক প্রশ্ন থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ক বিভাগ রচনামূলক প্রতিটি প্রশ্নোত্তরের জন্য 20 নম্বর করে, 4টি প্রশ্নোত্তরের জন্য 80 নম্বর এবং খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে প্রতিটি প্রশ্নোত্তরের জন্য 5 নম্বর করে, 4টি প্রশ্নোত্তরের জন্য টোটাল 20 নম্বর দেওয়া হবে। রচনামূলক প্রশ্নে 80 নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে 20 নম্বর, সর্বমোট আপনাদের 100 নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলুন তাহলে পরীক্ষার মূল সাজেশনে যাওয়া যাক। এখানে পরীক্ষার সাজেশনে 1 নম্বর প্রশ্নটি দেখেন, ইসলামী রাষ্ট্রপ্রধানের গুণাবলী বিস্তারিত আলোচনা করুন। এরপর 2 নম্বরে ইসলামী রাষ্ট্রে নাগরিকের অধিকার ও নাগরিকের কর্তব্যসমূহ বর্ণনা করুন। এরপর 3 নম্বরে দেখুন, ইসলামী রাষ্ট্রে আয় এবং ব্যয় খাতসমূহ লিখুন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি যে প্রশ্নগুলোর পাশে স্টার মার্ক দিয়েছি, স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো প্রিয় শিক্ষার্থীরা, স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলো গুরুত্ব সহকারে অধ্যয়ন করবেন। এরপর 4 নম্বর প্রশ্নে দেখুন, ইসলামী রাষ্ট্রে নাগরিকের কর্তব্যসমূহ বর্ণনা করুন। এরপর 5 নম্বর প্রশ্নে দেখুন, ইসলামী রাষ্ট্রের প্রশাসনিক ও অর্থ বিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। এরপর 6 নম্বরে দেখুন, মজলিসে শুরা কি, সংসদীয় গণতন্ত্র ও মজলিসে শুরার মধ্যে পার্থক্য নির্ণয় করুন। এরপর 7 নম্বরে দেখুন, জাকাত আদায়ের শরিয়া ভিত্তি কি, জাকাত কে আদায় করবে এবং কেন। এরপর 8 নম্বরে দেখুন, মদিনা সনদের দ্বারা ও গুরুত্বসমূহ বিস্তারিত আলোচনা করুন। এরপর 9 নম্বরে দেখুন, বিচারক নিয়োগের সত্য এবং বিচারকের গুণাবলী বিস্তারিত আলোচনা করুন। এরপর 10 নম্বরে দেখুন, শিক্ষা ও জ্ঞান বিস্তারে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান আলোচনা করুন। এরপর 11 নম্বরে দেখুন, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশাসনিক ব্যবস্থা বা বিচার ব্যবস্থা কেমন ছিল, বিস্তারিত আলোচনা করুন। এরপর 12 নম্বর প্রশ্নে দেখুন, খোলাফায়ে রাশেদুন কারা, খোলাফায়ে রাশেদুন সরকারের বৈশিষ্ট্য আলোচনা করুন। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি আপনাদেরকে যে 12টি প্রশ্নের সাজেশন দিয়েছি, পরীক্ষায় আপনারা অবশ্যই এখান থেকে 90+ কমন পাবেন বলে আমি আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, এরপর খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সাজেশনে যাওয়া যাক। এখানে 1 নম্বরে প্রশ্নের সাজেশনে দেখতে পাচ্ছেন, ইসলামী শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে লিখুন। এরপর 2 নম্বরে দেখুন, ইসলামী রাষ্ট্রের উপাদান কয়টি ও কি কি। এরপর 3 নম্বরে ইসলামী রাষ্ট্রের বাইতুল মালের গুরুত্ব আলোচনা করুন। প্রিয় শিক্ষার্থীরা, এখানেও আমি যে প্রশ্নগুলোর পাশে স্টার মার্ক দিয়েছি, আপনারা এই প্রশ্নগুলোর উত্তর গুরুত্ব সহকারে অধ্যয়ন করবেন। এরপর 4 নম্বরে দেখুন, মজলিসে সূরা বলতে কি বোঝায়। এরপর 5 নম্বরে দেখুন, মদিনা সনদ বিশ্বের প্রথম লিখিত সংবিধান আলোচনা করুন। এরপর 6 নম্বরে দেখুন, জাকাত কি, জাকাতের খাতসমূহ আলোচনা করুন। এরপর 7 নম্বরে দেখুন, খোলাফায়ে রাশেদুন আমলে রাজস্ব আদায়ের খাত কয়টি ছিল, আলোচনা করুন। এরপর 8 নম্বরে দেখুন, রাজতন্ত্র ও ইসলামের মধ্যে পার্থক্য লিখুন। এরপর 9 নম্বরে দেখুন, ওসর ও খারাজের মধ্যে পার্থক্য কি, কী ধরনের ফসলের উপর ওষুধ দিতে হয়। এরপর 10 নম্বরে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার বিভাগ কেমন ছিল, সংক্ষেপে লিখুন। এরপর 11 নম্বরে দেখুন, দিওয়ান আল বারিদ সম্পর্কে আলোচনা করুন। এরপর 12 নম্বরে দেখুন, বিচার বিভাগের 5টি গুণাবলী লিখুন। এরপর 13 নম্বরে দেখুন, খোলাফায়ে রাশেদুন বলতে কি বোঝায়। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আমি আপনাদেরকে ক বিভাগ রচনামূলক এবং খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর থেকে পরীক্ষার যে সাজেশনটি দিয়েছি, আপনারা যদি এই সাজেশন অনুযায়ী অধ্যয়ন করেন
তাহলে আপনারা পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবেন, কারণ এই প্রশ্নগুলোর বাইরে তেমন কোনো প্রশ্ন আসবে বলে আমার মনে হয় না। সো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।